কোন দল জিতবে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি? তো সব দলের অলরেডি একটা করে ম্যাচ শেষ হয়েছে। শুধুমাত্র পাকিস্তান ও ইন্ডিয়ার দুইটা করে ম্যাচ শেষ হয়েছে এবং বাকি সব দলগুলো একটা করে ম্যাচ শেষ করেছে। 8 দলের ভেতর থেকে কোন দলে সব থেকে বেশি সুযোগ আছে 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার? তো আজকের ভিডিওতে আমরা টপ 8-এর র্যাঙ্কিং করবো 8টা টিমের ভেতর। তো আমার টপ 8 র্যাঙ্কিং এর সাথে আপনাদের টপ 8-এর র্যাঙ্কিং মিলে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই র্যাঙ্কিং করব আমরা সব দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের উপর ভিত্তি করে। তো শুরু করা যাক। নাম্বার 8, আমার লিস্টে লাস্ট পজিশন আমি রাখবো এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট কান্ট্রি পাকিস্তানকে। আর তাদের সবার লাস্টে রাখার কারণ হচ্ছে তারা অলরেডি দুইটা ম্যাচ খেলে ফেলেছে এবং 2 ম্যাচের ভেতর একটা ম্যাচ তারা জিততে পারেনি। আর পাকিস্তানের দুইটা ম্যাচই ওয়ান সাইডেড ছিল। তো বলাই চলে তারা অলরেডি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। আর তাদের টিকে থাকতে হলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এরপরেও তাদের চান্স নেই বললেই চলে। তো তাই আমি পাকিস্তানকে নাম্বার 8-এ রাখছি। নাম্বার 7, তো নাম্বার 7-এ আমি রাখছি আফগানিস্তানকে। তো আফগানিস্তান ওডিআই ওয়ার্ল্ড কাপে ভালো করার পর অনেকেই ভাবছিল তারা তাদের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করবে, বাট তাদের প্রথম ম্যাচে পারফরমেন্স একদমই ভালো ছিল না। তারা সাউথ আফ্রিকার কাছে 107 রানের বিশাল ব্যবধানে হেরে তাদের টুর্নামেন্ট শুরু করেছে। আর তাদের নেক্সট 2 অপোনেন্টও 2 হেভি টিম। তো তাদের জন্য মোটেও ইজি হতে যাচ্ছে না। কিন্তু খেলাটা যেহেতু গোল বলে তাই বলা যায় না কোন দিন কোন দল ভালো খেলে ফেলে। আর আফগানিস্তান টিমে টুর্নামেন্টে বড় দলকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে। তো তাই আমি তাদের 7 নম্বরে রাখছি। নাম্বার 6, তো আমি নাম্বার 6-এ রাখছি টাইগারদের। তো বাংলাদেশের প্রথম ম্যাচ শেষ হবার পর আমি তাদের লাস্টে রাখার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের থেকেও বাজে পারফরমেন্স করেছে। আর এজন্যই আমি বাংলাদেশকে নাম্বার 6-এ রাখছি। আর এটা তারা অর্জন করেনি, অন্য দল বাজে পারফরমেন্স করার কারণে তাদের আমি এগিয়ে রাখছি। নাম্বার 5, তো আমি এই লিস্টে নাম্বার 5-এ রাখছি 3 লায়ন ইংল্যান্ডকে। তো তারা আরেকটু ভালো করলে হয়তোবা তাদের টুর্নামেন্টের শুরুটা আরো বেটার ওয়েতে করতে পারতো, বাট তারা এত রান করার পরেও ম্যাচটি জিততে ব্যর্থ হয়েছে। আর এর পেছনে তাদের বোলিং এর ব্যর্থতা দেখা গিয়েছে। আর এই অস্ট্রেলিয়া টিম এবার তাদের বেস্ট বোলারও খেলছে না। তো ওই হিসাব করলে ইংল্যান্ডকে এই ম্যাচটি জেতার দরকার ছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। তাই আমি তাদের নাম্বার 5-এ রাখছি। নাম্বার 4, তো আমি নাম্বার 4-এ রাখছি সাউথ আফ্রিকাকে। কারণ তাদের টুর্নামেন্ট দারুণভাবে শুরু করেছে। তো তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট বা বলতে পারেন পুরো দলটাই দারুণ খেলছে। আর তাদের এই দলের ভেতর কোয়ালিটি প্লেয়ার ভরপুর রয়েছে। আর তারা বড় আসরে কিভাবে পারফরমেন্স করতে হয় সেটাও জানে। তো আমি তাই তাদের নাম্বার 4-এ রাখছি। নাম্বার 3, তো নাম্বার 3-এ রাখছি আমি টিম ইন্ডিয়াকে। তো তাদের আমি আরেকটু ওপর রাখতেই পারতাম, কারণ তারা 2 ম্যাচের ভেতর 2টাই জিতে গেছে। তো বলাই চলে তারা সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। কিন্তু তাদের ওপর না রাখার কারণ হচ্ছে টপ 2 এর টিমগুলো যে কোনো টুর্নামেন্টে ফেভারিট 4-এর ভেতর থাকে। আর তারা তাদের টুর্নামেন্টের শুরুটাও দারুণভাবে করেছে। তাই আমি টিম ইন্ডিয়াকে নাম্বার 3-এ রাখছি। নাম্বার 2, তো আমি নাম্বার 2-এ রাখছি অজিদের। যদিও তাদের কিছু স্টার প্লেয়ার এবার টুর্নামেন্টটি মিস করেছে, কিন্তু তারা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা কেন টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে থাকে। আর তাদের কিছু বেস্ট প্লেয়ার ছাড়াও তারা প্রথম ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়েছে। আর এজন্য আমি তাদের নাম্বার 2-এ রাখতে বাধ্য হচ্ছি। নাম্বার 1, তো এই লিস্টে নাম্বার 1-এ রাখছি আমি ব্ল্যাক ক্যাপসদের। আর তাদের নাম্বার 1-এ রাখার কারণ হচ্ছে তাদের এই টিমের ভেতর দারুণ একটা ব্যাপার রয়েছে। কারণ তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ভালো করছে এবং তারা তাদের টুর্নামেন্টের শুরুটাও দারুণভাবে করেছে। তারা পাকিস্তানের বিপক্ষে ওয়ান সাইডেড ম্যাচ জিতেছে। তো তাই আমি নাম্বার 1-এ ব্ল্যাক ক্যাপসদের রাখছি। তো এই ছিল আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টপ 8-এর র্যাঙ্কিং। তো আমার এই র্যাঙ্কিং এর সাথে আপনাদের র্যাঙ্কিং মিলছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনার র্যাঙ্কিং যদি আমাদের থেকে ভিন্ন হয় সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনার মতে কোন দল জিততে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং স্পোর্টসের সাথেই থাকবেন।